अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। শ্রীধর বাবু, তোমার মেয়ের বদনাম আমার কারণে হয়েছে, তাই ওর মান সম্মান ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমারই। আমি রুচিতাকে আমার বাড়ির বৌমা করতে চাই। এর থেকে বড় সৌভাগ্য আর কি হবে? শ্রীধর বাবু, তোমার মেয়ে একটা সত্যিকারের হিরে, আর আমি আমার পরিবারের জন্য এইরকম বৌমাই চাই। আমি বুঝতে পারছি যে এটা তোমাদের কাছে খুবই বড় একটা সিদ্ধান্ত, আর এর জবাব এখনই দিতে পারবে না, আর আমি সেটা চাইও না। ব্যাস আমি শুধু চাই যে আপনারা ঠান্ডা মাথায় মন শান্ত করে সিদ্ধান্ত গ্রহণ করো, আর তোমাদের সিদ্ধান্ত তাড়াতাড়ি আমাকে জানাও। তোমার উত্তরের প্রতীক্ষা আমি থাকব। আসছি। আমার তো মাথায় কিচ্ছু ঢুকছে না। আমার এই মেয়েটার উপর এত বড় দোষারোপ করলেন, তারপর সোজা সম্বন্ধের কথা। আরে দোষ দিয়েছে, কিন্তু ক্ষমাও তো চেয়েছে। এই রকম সম্বন্ধ আমাদের তো সৌভাগ্য। কিন্তু আমাদের আর ওদের পরিবারের মধ্যে কোনো মিলই তো নেই। রুচি কি করে থাকবে ওখানে? আর জানি না নিহার বাবার জবাব কি হবে। দেখো, শুরু হয়ে গেল। এত বড় লোক ওরা, ওদের ছেলেকে একবার জিজ্ঞাসা করেনি কি? ওর মতামত না নিয়েই চলে এসেছেন। I love you. আরে দিদি, তোর তো হেভি ব্যাপার, এত বড় বাড়িতে তোর বিয়ে হবে। সবকিছুই ভগবানের আশীর্বাদেই হচ্ছে। কিন্তু আরে এসব কথা থামাও দেখি। প্রশ্নটা এটা নয় যে আমরা কি চাইছি, আসল প্রশ্নটা হলো রুচিমা কি চাইছে। হ্যাঁ রুচি, যেটা তুই বলবি সেটাই হবে মা। বাবা, সবকিছু এত তাড়াতাড়ি হচ্ছে যে কিছু বুঝতে পারছি না আমি। কালকে উনি আমার উপর দোষারোপ করলেন, আর আজকে এসব। হ্যাঁ, আমি জানি যে কালকে যা কিছু হয়েছে তাতে নরেশ স্যার পুরোপুরি ভুল ছিলেন না, আর নিহার স্যার যখন ওনাকে সত্যি বলেছেন তখন হয়তো উনি রাগ করেছেন, কিন্তু এই সব কিছুর মধ্যে এরকম বিয়ের কথা কিছু বুঝতে পারছি না বাবা। আরে আমি বুঝতে পারছি যে এসব হঠাৎ করেই হয়েছে, কিন্তু প্রশ্নটা হলো যে তোর কি নিহারকে পছন্দ? তার মানে তোর নিহারকে পছন্দ। বাবা, এরকম কিছু নয়। তোর যদি পছন্দ না হয় তাহলে সম্বন্ধ বাতিল। আরে দাঁড়া, যেন নজর না লাগে। যা বাবা, ওনাকে গিয়ে আমাদের তরফ থেকে হ্যাঁ বলে দে। এত নিমন্ত্রণ পত্র এসেছে, বন্ধু বান্ধব আত্মীয় সবার বাড়িতে বিয়ে। জানি না আমার ছোটকুর বিয়ে কবে হবে। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছো, আমিও এটাই ভাবছিলাম। একটা ভালো মেয়ে দেখে নিহারের সম্বন্ধ করে ফেলি। আর তাছাড়া অফিসে যাওয়া শুরু করেছে।
ম্যাডাম এই যে মিষ্টির বাক্স। এটা কোত্থেকে এলো? কে আনলো এটা? আমি এটা এনেছি। কেন এনেছিস? বিয়ে পাকা করার খুশিতে। কার বিয়ে? এখন এই বয়সে আমি তো আর একটা বিয়ে করতে পারবো না। ঠাট্টা করিস না নরেশ, কার বিয়ে সেটা বল। তোমার ছোট নাতি নিহারের বিয়ে। নরেশ, কি বলছিস তুই? নিহারের বিয়ে কার সঙ্গে? আমি নিহারের বিয়ে শ্রীধরবাবুর মেয়ে রুচিতার সঙ্গে ঠিক করেছি। সিরিয়াসলি অমৃতা, আমার নিকিতার জন্য খুব খারাপ লাগছে। কে নিকিতা? আমার পিএ। ওর নাম রুচিতা। হ্যাঁ ওর জন্যই খুব খারাপ লাগছে। বেচারির আমার জন্য কত বদনাম হলো বলো। প্লিজ নিহার, তোমাকে ওর জন্য এত মন খারাপ করতে হবে না। তোমার বাবা গেছে তো ক্ষমা চাইতে, তো ব্যাস। এনিওয়েজ এগুলো সব ছাড়ো, আর এটা বলো কবে কথা বলছো বাড়ির লোকের সাথে আমাদের নিয়ে? খুব তাড়াতাড়ি বলবো। এ কি বলছো তুমি? হীরের ব্যবসায়ী হয়ে একটা এমন মেয়েকে এই পরিবারের বউ বানাতে চাইছো যে সোনার জল করা পিতলও নয়। বৌমা একদম ঠিক বলছে, আমাদের সাথে সম্পর্ক করার কোনো যোগ্যতাই নেই। তোর এমপ্লয়ের মেয়ের সাথে তুই আমার ছোটকু সোনার বিয়ে দেওয়ার কথা ভাবলি কি করে বলতো? আর ওই মেয়েটা দেখতে খুব একটা সুন্দরও নয়, আর আমার নিহার কত হ্যান্ডসাম। আরে ওই মেয়েটার কোনো যোগ্যতাই নেই, তুই কি করে করলি এটা? আমি মানছি মা যে রূপে রুচিতা একদমই সাধারণ, কিন্তু দায়িত্বজ্ঞান আর সংস্কারে তোমার নিহারের থেকে অনেক গুণ বেশি ভালো। শুধু সংস্কার দিয়ে সম্পর্ক টেকে না, একটা বিয়ের জন্য নিজেদের মধ্যে সামঞ্জস্য দরকার। আর ওই মেয়েটা তো আমাদের সঙ্গেই মিশতে পারবে না, সেখানে নিহার তো অনেক দূরের ব্যাপার। সমাজের কথা একবার ভাব নরেশ, কি বলবে সবাই? অফিসে কাজ করে যে মেয়েটা সে বাড়ির বউ হয়ে গেল। দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমার নিহার আকাশের মতো সুন্দর, আর ওই মেয়েটা ও নিহারের নখের যোগ্যও নয়। আকাশ আর পাতাল কখনো এক হতে পারে না, বুঝেছিস? একবার শুধু বাড়ির পরিবেশটা ঠিক হয়ে যাক, তারপর মমকে বলবো তোমার ব্যাপারে। কিন্তু রুচিতা খুব বুদ্ধিমতী মেয়ে, ভালো মেয়ে। তোমার এত কিছু বোঝার দরকার নেই ঋতু, তাই তুমি এখানে চুপ করেই থাকো। বাবা, যদি আমাদের ওপিনিয়নটা নাও শোনো, তাহলে নিহারের কি? ও কি তোমার সিদ্ধান্ত মানবে? যদি না মানে তো মানতেই হবে। আর আমি বুঝতে পারছি না যে তোমাদের রুচিতাকে নিয়ে প্রবলেমটা কোথায়। কত বুদ্ধিমান, সংস্কারী আর বুঝদার মেয়েও। আমরা ওর সঙ্গে এত খারাপ কাজ করেছি, ও তবু আমাদের বিরুদ্ধে একটা কথাও বলেনি। ও কত সবার কথা ভাবে, মনে আছে ওই দিন নিজের কথা চিন্তা না করে ও প্রিয়াকে বাঁচিয়েছিল। কাল ও নিহারের সত্যিটা গোপন করেছিল যাতে ও বিপদে না পড়ে। আর মা, আকাশ হচ্ছে স্বপ্নের জায়গা আর বাস্তব মাটিতে। তোমাদের সবার বিশ্বাস হোক বা না হোক, কিন্তু আমার পুরো বিশ্বাস যে নিহারের জীবনটাকে সঠিক পথে চালানোর জন্য রুচিতার থেকে ভালো জীবন সাথী হতেই পারে না। তুমি বলো, তোমার কি সিন চলছে?
এই পরিবার আর নিহারের জন্য রুচিতার প্রয়োজন আছে। রুচিতাই এই পরিবারের বৌমা আর নিহারের স্ত্রী হয়ে থাকবে, এটা আমার শেষ সিদ্ধান্ত। আর এখনো যদি কারোর কিছু বলবার থাকে তো বলো। আমি বলতে চাই বাবা, আর কত দেখবে আমাকে? নজর লেগে যাবে তো। ढेर सारा प्यार हो, हर दिन एक त्योहार हो, जिंदगी की धूप में खुशियों। আমি আর ওয়েট করতে পারছি না, তাড়াতাড়ি মিসেস নিহার গোয়েল হয়ে চলে এসো। सी डगर थाम लो जो हाथ ये, साथ होंगे उम्र भर, साथ होंगे उम्र भर। रंग रूप नाम का गुण से हो भरा मंजर। রুচি, সামলা নিজেকে। দেখিস তুই আবার নিহার স্যারের প্রেমে পুরোপুরি পাগল হয়ে যাস না। दिल से देखो तो जानो कितना है मन सुंदर, तेरा है मन सुंदर। ভালোই হয়েছে তুমি শুনে নিয়েছো। কিন্তু যেটা শুনলাম একেবারেই ভালো ছিল না। দেখো নিহার, রুচিতা খুবই বুদ্ধিমান মেয়ে। হবে হয়তো বাবা, কিন্তু আমি এত বোকা নই যে ওকে বিয়ে করব গিয়ে। নিজের বোকামির তো অনেক প্রমাণই তুমি দিয়েছো, সেই ব্যাপারে আলোচনা যদি না করা হয় সেটাই ভালো হবে। আর বাকি রইল তোমার বিয়ের কথা। সিদ্ধান্ত আমি নিয়ে নিয়েছি। কিন্তু সেই সিদ্ধান্তটা আমি মানতে বাধ্য নই বাবা। বাবা, এটা স্কুল কলেজের ফিস দেওয়ার ব্যাপারে বা আমার পকেট মানি নিয়ে আলোচনা করছি না আমরা, যে তুমি যা বলবে সেটা আমি শুনে নেব। এটা আমার জীবনের ব্যাপার। and I'm sorry, আমার জীবনের সিদ্ধান্ত আমি ছাড়া আর কেউ নেবে না। কিন্তু নিহার ভাই। ব্যাস বৌদি, এই ব্যাপারে আমি আর কারোর কথা শুনতে চাই না। এই বাড়িতে আজ পর্যন্ত সেটাই হয়েছে যেটা আমি চেয়েছি। কিন্তু এবার আর হবে না বাবা। বাবা, আমি দাদা, বৌদি, মা বা ঠাকুমা নই যে তোমার ভয় সবকিছু শুনে নেব। আর আজ পর্যন্ত তোমার সব কথা শুনেছি আমি, সে ভয় পেয়ে হোক, কান্নাকাটি করে হোক বা না ইচ্ছে থাকলেও। কিন্তু এটা না, আমার যেরকম লাইফ পার্টনারের প্রয়োজন ওর মধ্যে সেরকম কিচ্ছু নেই। না সৌন্দর্য, না স্মার্টনেস, না নিজেকে ভালো করে ক্যারি করতে পারে, না ভালো করে কথা বলতে পারে, কিছু না। ওর সঙ্গে বিয়ে করার থেকে সুইসাইড করা অনেক ভালো। আর ওর সঙ্গে বিয়ে করে আমি আমার জীবন নষ্ট করতে পারবো না। আর ওই ঋতিকা, রুচিতা নিহার, ইয়েস এক্স্যাক্টলি, আমি রুচিতাকে বিয়ে করব না। যে মেয়েটার নাম পর্যন্ত মনে রাখা আমি প্রয়োজন বোধ করি না, যাকে আমি আমার বিয়ে পর্যন্ত বানাতে চাইছিলাম না, সেই মেয়েটাকে আমি আমার স্ত্রী করতে পারবো না। যার যা করার আছে করুক, আমি আমার ডিসিশন বদলাবো না।
যদি তোমাদের কারোর আমার সুখ নিয়ে মাথা ব্যথা না থাকে তাহলে তোমাদের সিদ্ধান্তেরও কদর করব না। বাবা, নমস্কার। 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 নরেশ স্যার, মাফ করবেন, আমি আর অপেক্ষা করতে পারলাম না, সেই জন্য চলে এলাম। ওই মেয়েটার সঙ্গে বিয়ে মাই ফুট। আরে কোনো ম্যাচই হয় না। আর না ও আমার টাইপের, আর না আমি ওকে ভালোবাসি। আমি অমৃতাকেই ভালোবাসি আর ওর সঙ্গে বিয়ে করব। নরেশবাবু, আপনি নিজে গিয়ে সম্বন্ধের কথা বলেছেন, তাই আমি সেটা পাকা করতে এসেছি। অভিনন্দন। তাহলে আজ থেকে আমরা বেআইন। আমার পুরো বিশ্বাস ছিল তুমি না বলবে না, সেই জন্য বাড়ি ফেরবার পথে পুরোহিতের সঙ্গে কথা বলেছি। উনি বললেন যে আগামী 3-4 দিনের মধ্যে বিয়ের ভালো লগ্ন আছে। স্যার, এত তাড়াতাড়ি? নরেশ, বিয়ের ব্যাপারে এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আর ওনাকেও তো সবকিছুর জন্য একটু সময় দেওয়া উচিত। এত তাড়াহুড়োর কি আছে? আমরাও নিহারের বিয়ে খুব ধুমধাম করেই দিতে চাই। হ্যাঁ, একদমই। না মা, নিহারের বিয়ে খুব সাধারণভাবে হবে। নরেশ স্যার, রুচি আমার একমাত্র মেয়ে, আর ওর বিয়েতে আমি আমার ক্ষমতার বাইরে গিয়ে খরচা করব। একদম নয় শ্রীধর বাবু, তোমার চিকিৎসায় অনেক খরচ হয়ে গেছে, তোমাকে আর বোঝা আমি চাপাতে চাই না। আমি শুধু তোমার মেয়েটাকে চাই। আর শ্রীধর বাবু, যে খরচা তুমি তোমার মেয়ের বিয়েতে করতে চাইছিলে সেই খরচা তুমি তোমার ছেলের পড়াশোনায় খরচ করো, কোনো দান ধর্ম করো। আমার কাছে বিয়ের আড়ম্বরের থেকে 7 পাকের গুরুত্ব বেশি, কারণ বিয়ে খরচায় বাঁধা যায় না, বন্ধনে বাঁধতে হয়। খুব ভাগ্যবতী আমার মেয়েটা যে ওর এরকম একটা শ্বশুর বাড়ি হচ্ছে। নরেশবাবু, যদি আপনি অনুমতি দেন তো নেহার বাবাকে আশীর্বাদ করে কিছু জিনিস আমি দিতে চাই। শ্রীধর বাবু, অ্যাকচুয়ালি নিহার এক্ষুনি একটা মিটিংয়ে বেরিয়ে গেছে। কোনো ব্যাপার নয়, তুমি পরের বার এসে দিয়ে দেবে। বেশ। আমার মনে হয় যে এই সম্বন্ধে রুচিতা খুশি হয়েছে। হ্যাঁ, আমাদের খুশিতেই ও খুশি। আচ্ছা, এখন আমি আসি। বাবা, তুমি না হলে সম্বন্ধ ঠিক করে ফেললে, কিন্তু নিহার এটাকে মানবে না।
করেছিস তুই? বাবার রাগটা ঘরের জিনিসপত্রের উপর ফলাবি। দেখ কেমন লন্ডভন্ড করেছিস। মম, বাবা এখানে আমার জীবনটা নষ্ট করছে আর তুমি রুমটা নিয়ে চিন্তা করছো। মম, বাবা আমার কথা তো শুনবেই না, আর তুমি গিয়ে বোঝাও যে আমি এই বিয়েটা করতে চাই না। আরে ওই মেয়েটা আমার জন্য ঠিক নয়। এরকম মেয়েদের দিকে আমি ঘুরে পর্যন্ত তাকাই না, তাহলে বিয়েটা কি করে করব? মম, তুমি প্লিজ বাবার সঙ্গে কথা বলো না। আজকালকার ছেলেরা নিজেদের বাবা মার চয়েসের রুমাল পর্যন্ত কেনে না, আর উনি আমাকে দিয়ে জোর করে বিয়ে করাবেন। এই বিয়েতে আমার না কখনো ইচ্ছে থাকবে আর না ভালোবাসা থাকবে। উনি আমাকে দিয়ে জোর করে কি করে বিয়ে করাতে পারেন? এটা কখনোই হবে না। ভুল কাজ করলে তার শাস্তি তো পেতেই হবে। শোন, তুই চিন্তা করিস না, আমরা সবাই তোর পাশে আছি। তোর বাবা যে ভুলটা করতে চলেছে আমরা সেটা শোধরাবো। তুই শুধু খুশি থাক। যেই বাড়িতে কারোর খুশির নাম করে কারোর জীবনের মার্ডার করা হয় না, সেখানে কেউ কখনো ভালো থাকতে পারবে না ঠাকুমা। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।